আজকে সানডে, তো সানডেতে সবার বাড়িতে জমজমাট খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। তো আমার বাড়িতেও হচ্ছে, কাকি আজকে মাটন রান্না করবে। তো কাকির হাতে ফার্স্ট মাটন রান্না খাবো, কারণ কাকি কয়েকদিনই হয়েছে আমাদের বাড়িতে রান্নায় ঢুকেছে। তো ভীষণ ভালো রান্না করে। আর এখানে দেখো দুটো বাচ্চাকে, দুজনেরই সানডে, তো ওরা দুজনে আজকে একটু দেখা করার সুযোগ পায় আর খেলে। তো ওরা খেলছে। দেখো কি করছো তোমরা, বলো। কিছুই করছো না? ও স্কুলে, এটা ডোডো ভাই স্কুলে সেদিন করতে দিয়েছিল ফার্স্ট এড বক্স। মামা একটু দেখাও। আমার সোনা করেছে ফার্স্ট এড বক্স, এই যে বানিয়েছে। আমার ইউরো কিডসে করতে দিয়েছিলাম। তাই আসল ব্যান্ডেড ফ্যান্ডেড দিয়ে হবে করেছে। তাই ওলে বাবা। চলো তোমাকে বাড়ি মেসেজ করি। মামা আজকে ছানু করাবো না, বডি ম্যাসাজ করাবো আজকে, আর গাটা মুছিয়ে দেবো, ঠিক আছে? শুধু হাতটা মুখে দিতে চায়, দেখো শুধু হাতটা মুখে দেবো, শুধু হাতটা মুখে দেবো। ওলে বাবা লে, পাচ্ছি না, বিরক্ত লাগছে আমার। তো এরপরে কাকি রান্না আবার শুরু হয়ে গেছে। প্রথমে আলুটা ভেজে নিয়েছে, তারপরে মশলা টশলাগুলো কষাবে। আলুটা সুন্দর করে একদম লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছে, যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসে। তো কাকি এটাই করছে, আমি একটু ভিডিওটা করছি। কাকি তো খুবই লজ্জা পাচ্ছে, কী করছো, বাট ভালো লাগে না কারো রান্না। আর কাকি সত্যিই খুব ভালো রান্না করে, মানে আমাদের এই রান্নাটা খেয়ে আমরা সত্যিই খুব খুবই ভালো রান্না করে, মানে একদম ঘরোয়া রান্না যেরকম আমরা খেতে চাই সেরকমই করে। আমি কোনো কাকিকে বলি যে তোমার পছন্দে তুমি যেরকম পারো তুমি করো, আমাদের এইভাবে খাই ওইভাবে খাই না, তোমার মতন রান্না করো। তো কাকি নিজের মতন করেই রান্নাটা করে। আর মাটন রান্নাটা তো এমনি মাটন সবার এত প্রিয়, যেভাবেই করে সেভাবেই ভালো লাগে, বাট তাও কিছু কিছু হাতের জাদুও আছে যেটা রান্নাটাকে আরও ভালো করে তোলে। তো এখানে কষানো হচ্ছে, কাকি পুরো মাংসটাকে ভালো করে কষাচ্ছে, কষিয়ে তারপরে আমার মনে হচ্ছে প্রেশারে দেবে, কারণ আমিও প্রেশারে দিই। আমি কিছু কিছু সময় প্রেশারে দিই না, বাট বাড়িতে অল্প স্বল্প হলে আমি প্রেশারেই দিয়ে দিই। তো কাকি বললো প্রেশারে দিই, কারণ অনেকটা সময় লাগবে, যার জন্য এখানে জলটা গরম করেছিল প্রেশারে, কিছুটা জল নামিয়ে মাংসটা প্রেশারে দিয়ে দিল। তো এখানে প্রেশারে দেওয়া হচ্ছে, এখানে সিটিটা পড়ুক ততক্ষণে আমি আমার আরও আদার্স কিছু কাজ করি। আমার ঘরের অবস্থাটা দেখো তোমরা, এতটাই অখাদ্য হয়ে রয়েছে কিছু বলার নেই। এমনি সানডে সব কিছুই লেটে লেটে হয়, তার মধ্যে বাচ্চাগুলো খুবই দুষ্টুমি করছিল। আমি বললাম তোরা একটু বাইরে খেল বাবা। তারপরে আমি এইগুলো গুছিয়ে টুছিয়ে পুচকিটাকে একটুখানি পাশে কাকির কাছে দিয়ে আমি চট করে আমি বিছানাটা ঝেড়ে নিই, কারণ বিছানাটা যদি পরিষ্কার থাকে রুমটা অনেকটাই পরিষ্কার লাগে, বাট বিছানাটা যদি এলোমেলো থাকে না রুমটা একদমই ভালো লাগে না। আর আমার বিছানাটা একটু পরিষ্কারই ভালো লাগে, করে রাখতে বেশিক্ষণ পারি না, কারণ আমার যে দুষ্টু বাচ্চা কখনোই পরিষ্কার করে রাখতে দেয় না। তাও চেষ্টা করি যতটা করে রাখার, কারণ ছোটো একজন রয়েছে না, যে তার পরিষ্কার পরিচ্ছন্ন না করা থাকলে তারও তো একটা শরীরের ব্যাপার আছে। তো ওর জন্য আরও ঘরদোর বেশি করে পরিষ্কার রাখতে হয়। তো স্যাটারডে সানডেটাই একটু স্কুলটা খোলা থাকে বলে একটু অসুবিধা হয়, কিন্তু এমনিও বাচ্চাদের ঘর তো নর্মালি একটু নোংরা তো হবে, এটা কিছু করার নেই। চেষ্টা করি সবটা ঠিকঠাক করার, কিন্তু হয়ে ওঠে না, এটাই আর কি। তো এখানে ঘরদোরগুলো ঠিক করে গুছিয়ে টুছিয়ে নিলাম, একদম পরিষ্কার টরিষ্কার করে টোরে আমি বেরিয়ে আসলাম। এরপরে কাকি এসে বাদ বাকিটা করবে, ঝাড় দেবে আর মুছবে, আমি নর্মালি। তো এরপরে খাবার রেডি, ভাই চলে এসেছে, ও খাওয়ার পরে বললো আম খাবে, তো আমটা কাটা শুরু করেছি।